জীবন থেকে আরেকটি রমজান তো হারিয়ে ফেললেন। আপনার জন্য রসুলের বদদোয়ার একটা হাদিস আপনার মনে আছে তো? আমার মনে আছে তো, রসুল যে একটা বদদোয়া করে গিয়েছেন আমাদের জন্য। রমজান যে হারিয়ে যাচ্ছে, আর কয়েকটা রমজান বাকি, এই মুহূর্তে এই হাদিসটা একটাবার স্মরণ করে সিদ্ধান্ত নেওয়ার সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে বসলেন। মিম্বারে বসে তিনবার আল্লাহর হাবিব আমিন বললেন, কোনো কথাবার্তা নাই। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার মিম্বারে বসে আমিন বললেন কেন, আমাদের বুঝে আসলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটা বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার যে উম্মতরা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে ঝরাতে পারলো না, নিজের আমলকে পরিবর্তন করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন আমার সামনে এই কথাটা বলেছে, আর আমি আমিন বলেছি। কত মারাত্মক কথা! এই রমজান মাস পেয়েছি আমরা, কিন্তু আমরা আমাদের গুনাহ ছড়াতে পারি নাই, আমাদের আমল আমরা পরিবর্তন করতে পারি নাই। যে রমজান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা কর্মসূচি ঘোষণা করে, বান্দাকে এত বেশি রমজান মাসে আল্লাহ মাফ করে, অন্য কোনো মাসে এত মাফ করে না। এই রমজান মাস পেয়ে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য মাপ চাইতে না পারে, ওই বান্দার মতো হতভাগা বান্দা কেউ হতে পারে না। তো আমাদের এই হাদিসটা মনে আছে কি না? কতটুকু সেজদা আমরা দিয়েছি, কতটুকু নামাজ আমরা পড়েছি। হে যুবক, তুমি রাতকে রাত ফোন চালিয়ে কাটিয়েছো। হে যুবক, রমজানের প্রত্যেকটা দিন সিনেমা নাটক দেখে ঘুমিয়ে তুমি পার করেছো। কতটুকু ইবাদত তুমি আমি করতে পেরেছি। যদি আল্লাহর হাবিবের এই বদদোয়ায় শামিল হই, এর চেয়ে বড় আফসোস কিছু হতে পারে না। এজন্য আসেন, যে কয়েকটা দিন আছে, মিনিমাম 2 রাকাত নামাজ হলেও প্রতি রাতে আমরা ইবাদত করি, 2 রাকাত হলেও পড়ি। পরে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর হাবিব জানিয়েছেন, বান্দা যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। এবং কি, আমরা যদি আমাদের জীবনের জন্য যা প্রয়োজন, চাকরি নেয়, চাকরির জন্য আল্লাহর কাছে চান, এই রমজানে সবচেয়ে বেশি তাকদীর পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। এবং মনে রাখবেন, লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ, দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হয়। আপনার প্রয়োজন, রিজিকের সমস্যা, আল্লাহর কাছে চান, যা প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ সময়ে এসেও যদি আপনি বুঝতে পেরে অনুধাবন করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারেন, আল্লাহ মর্যাদা দিয়ে পরিপূর্ণ করে দিবেন।